খুব ভালো ছিল, এখন কিন্তু আমাদের প্রিপারেশন তেমন নেই, কারণ আমাদের সেই মনোবল আমরা হারিয়ে ফেলেছি। আমরা চাই যে আমাদের যে সামনের যে পরীক্ষাগুলো, এই যে রুটিন প্রকাশ করতে, আমরা কেউ পরীক্ষা দিতে আগ্রহী না, আমরা কেউ পরীক্ষায় বসবো না, আমাদের কোনো ভাইরা পরীক্ষায় বসবে না, আমাদের কেউ পরীক্ষায় বসতে চাইতেছে না, আমাদের কেন জোর করে পরীক্ষায় বসাতে চাইতেছে তারা? আমরা চাই এসএসসিতে পরীক্ষা হয়েছে তার উপর মূল্যায়ন করে আমাদের পরীক্ষা যে রেজাল্ট দেওয়া সেটা দিবে। আমরা চাই আমাদের যে ভাই ব্রাদার যারা এখনো অসুস্থ, তারা যে আমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে, আমরা যে আমাদের যে ভাই ব্রাদার যারা এখনো হাসপাতালে শুয়ে আছে, তারা কিভাবে পরীক্ষা দেবে? এক ভাই পরীক্ষায় যাবে আর এক ভাই পরীক্ষায় যাবে না, সেটা হতে পারে না। আমাদের ফিউচার সবটুকু এইচএসসির উপর ডিপেন্ড করছে, না অ্যাডমিশনের উপর ডিপেন্ড করছে। যদি আমাদের এইচএসসি এক্সামটা খারাপ হয়ে যায়, বা আমাদের যে আহত ভাই বোনরা আছে ওরা যদি এইচএসসি দিতে না পারে, তখন তাদের ফিউচারে কি হবে? ওটা আন্দোলনে আমরাও তাদের সাথে ছিলাম, তাদের আমরা সহায়তা করেছি। এখন আমরা চাবো সিনিয়ররাও আমাদের পাশে থাকুক, কারণ আমাদের দাবি নেই, আমরা আমাদের ফিউচারের জন্য এখানে এসেছি, আমাদের একটা ফিউচার আছে। আমরা চাই এই সময়টা এখন অ্যাডমিশনের এমন না যে আমরা এখানে কিন্তু আমরা অটো পাস দিতে আসিনি, আমরা পরীক্ষা দিচ্ছিলাম, কিন্তু এখন আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এটা চাই না, আমরা চাই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের মূল্যায়ন করে একটা রেজাল্ট দেওয়া হোক, এবং আমরা অ্যাডমিশনের পরীক্ষা দিয়ে অবশ্যই আমরা পরীক্ষা দিয়ে কোন একটা ভার্সিটিতে ঢুকবো। আমরা মেধা যাচাই করেই আমাদেরকে দেওয়া হবে, আমরা পরীক্ষা দিয়েই কোনো ভার্সিটিতে ঢুকবো অবশ্যই। অনেক সুশীল আছে যারা এখন প্রশ্ন করবে যে তোমরা মেধার জন্য আন্দোলন করে এখন আবার তোমরা সাবজেক্ট মার্কিং বা অটো পাস চাইতেছো কিসের জন্য? আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা পরিস্থিতির শিকার, আমরা এর জন্য বলতেছি। আমরা কখনোই বলি নাই আমরা পরীক্ষা দিব না। আমরা যে সময় এসএসসি পরীক্ষা দিই আমাদেরকে, আমরা চাই এই যে আমাদের সামনে যে আমাদের যদি এখন পরীক্ষা না হয়, আমরা কি 6 মাস ধরে পরীক্ষা দেবো? তাহলে আমাদের এই 2 বছর বয়সে আমাদের পরীক্ষা নাও, আমাদের আর কোনো ভবিষ্যতের প্রয়োজন নেই। আমরা চাই এই যে সামনে যে ভার্সিটির পরীক্ষা, আমরা সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে, আমরা এই যে বর্তমান এখন যে পরীক্ষার যে রুটিন দিতে, আমরা কেউ পরীক্ষা দিতে প্রস্তুত নয়। আমরা সবাই ভার্সিটির এক্সামের জন্য বিভিন্ন ভার্সিটি পরীক্ষার জন্য প্রস্তুত নিতে চাই, আমরা এই পরীক্ষায় বসতে চাই না। কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করবো, আকুল আবেদন করবো, আমাদের জন্য পরীক্ষায় বসাতে না চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের কিন্তু বড় ভাইদের অনুপ্রেরণা আছে, ছাত্র সমাজ যদি থাকে কি হতে পারে সেটা কিন্তু কিছুদিন আগে দেখা হয়েছে। আমরা কিন্তু আমাদের বড় ভাইদের অনুসরণ করে চলতে চাই, আমরা কিন্তু তাদের অনুপ্রেরণা আমাদের বুকে এখনো লেগে আছে। আমাদের যদি কিছু করতে চাই, আমরা কিন্তু সেই মুক্ত ভাইয়ের মতো, সেই আবু সাইদ ভাইয়ের মতো জীবন দিতে প্রস্তুত, কিন্তু পরীক্ষা দিতে না। আমরা কিন্তু পরীক্ষায় বসবো না। সারা বাংলার কোন ছাত্রছাত্রী এইচএসসি 24 ব্যাচ পরীক্ষায় বসতে চাই না, আমরাও চাই না। এখান থেকে স্পষ্ট হলো আমাদের যে গণজমায়েত হয়েছে, বিশাল গণজমায়েত, এরপর আরো জমায়েত হবে। যদি আমাদের দাবি মানতে না চায়, আমরা এরপর কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আপনারা জেনে রাখুন, আমাদের দাবি মানুন। আমরা কিন্তু আমরা 6 বিষয় পরীক্ষা দিব না। আমাদের দাবি হয়েছে আমাদের যে পরীক্ষা নিছে ওই পরীক্ষার উপর রোড ম্যাপ করে এইচএসসি রেজাল্ট দেওয়া। যদি সেটা সম্ভব না হয়, আমরা জানি অনেক ভাই বলবে যে আমাদের অনেক সমস্যা আছে, আমি 6 সাবজেক্টে 7 সাবজেক্টের পরীক্ষা দিয়েছি, আমার ওগুলো খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীতে তো ভালো হওয়ার সম্ভাবনা ছিল। আমি সেই ভাইদের উদ্দেশ্য করে বলি,
আমাদের এমন একটা করা হোক, আমরা জানি আমাদের তো দেশের যে শিক্ষা ব্যবস্থায় উচ্চ পর্যায়ের লোক বসেছে, সিদ্ধান্ত জানান, আমরা দেখি তাদের সিদ্ধান্ত কি হয়। যদি যথোপযুক্ত হয় তাহলে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। স্বৈর শাসকের বিরুদ্ধে যে একটা আন্দোলন হয়েছে, আমরা কিন্তু তখন তাদের সাথে উপস্থিত ছিলাম। আমাদের বড়